ইতিহাস সেরা নির্বাচন করতে চায় সরকার। নরওয়ের রাষ্ট্রদূতকে জানালেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু ভোটের সকল প্রচেষ্টায় সমর্থন নরওয়ের। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্লট নেয়ার প্রমাণ পাওয়ায় শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্যদের বিরুদ্ধে মামলা করল দুদক। বিজিবির বাধায় সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ করল বিএসএফ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পর হাজির হয়ে সহযোগিতা চাইলেন প্রণয় ভার্মা। এবং দেশে চলতি বছর প্রথমবারের মতো এইচএমপিভি শনাক্ত। এটি অন্য জ্বরের মতো। শিশু বয়স্ক ক্যান্সার আক্রান্তরা অতিরিক্ত ঝুঁকিতে। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশে আগামীতে যে সাধারণ নির্বাচন হবে সেটিকে ইতিহাসের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনা নিয়েছে সরকার, যাতে এই নির্বাচন গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকে। রোববার নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন, যাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দেশটির জোরালো সমর্থনের কথা জানানো হয়। রাষ্ট্রদূত বলেন, অত্যাধিক প্রয়োজনীয় সংস্কারের সূচনা এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রতি নরওয়ের প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থন রয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাঞ্চলে 60 কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করেছে দুদক। অনিয়মের মাধ্যমে 10 কাঠার 6টি প্লট বরাদ্দের ঘটনায় রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানার ছেলে রাদওয়ানা, মুজিব সিদ্দিকী ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক সহ রাজুকের কর্মকর্তা মিলিয়ে 16 জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত 8 জানুয়ারি দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, এই বিষয়ে আমাদের অনেক অগ্রগতি আছে। অনুসন্ধান দল এ নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছে। সীমান্তে 150 গজের মধ্যে কোনোভাবেই ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এ সময় সীমান্তে যেসব অসম চুক্তি আছে তাও বাতিল করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্ট। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন ও শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শুরু হয় ঢাকা-দিল্লি সম্পর্কের অবনতি। গত 6 মাসে বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্ক 53 বছরের মধ্যে একেবারেই তলানিতে এসে ঠেকেছে, যদিও দুই দেশের সরকারের পক্ষ থেকে এই সম্পর্ক স্বাভাবিক রাখার কথা বলছে। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. এরই মধ্যে হঠাৎ করে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে যাচ্ছে ভারত। ফলে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 6 মাসের মাথায় দেশটির সঙ্গে সম্পর্ক কোন দিকে এগোচ্ছে। এমতো অবস্থায় সচিবালয়ে ভারত বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সীমান্তে যেসব অসম চুক্তি আছে তা বাতিল করা হবে। বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদেরকে কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় 160টা স্থানে মানে এক লেয়ার এলাকা কাঁটাতারের বেড়া দিচ্ছে, একটা ঝামেলা আছে। তারপর আবার 78টা স্থানে এখন পর্যন্ত আরেকটা ঝামেলা রয়ে গেছে। এছাড়া উপদেষ্টা বলেন, সীমান্তের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ। আমাদের বিজিবি শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে,
যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটিং তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় না। 0 থেকে 150 গজের ভেতরে কোনো তৎপরতা চালানো যাবে না জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 2-1 দিনের মধ্যে ভারতীয় হাইকমিশনকে তলব করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকেই আজকে কি কাল হয়তো ইও বলতে পারে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় সশরীরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবেলায় আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ভারত সীমান্ত অপরাধ মুক্ত রাখতে বদ্ধপরিকর, তাই সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, চলতি বছর প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV শনাক্ত হয়েছে। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য অধিদপ্তর তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ সাংবাদিকদের জানান, আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি নরসিংদী। 9 জানুয়ারি তার শরীরে HMPV শনাক্ত হয়। তিনি এখন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, ওই ব্যক্তি HMPVর পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত অন্য আরও একটি রোগেও আরেকটি সংক্রমণেও আক্রান্ত। তার পরিস্থিতি কিছুটা জটিল। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, গত বছর HMPV আক্রান্ত 2 জন শনাক্ত হয়েছিলেন। এই ভাইরাসটি দেশে 2017 সালে প্রথম শনাক্ত হয়। সেই থেকে এই ভাইরাসটি দেশে ছিল এবং আছে। HMPV আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি হয়, নাক বন্ধ হয়ে যায়, শরীরে ব্যথা হয়। এটি অন্য জ্বরের মতো। তবে শিশু, বয়স্ক এবং বয়স্ক যেসব ব্যক্তি ক্যান্সার বা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি আছে। এই ঝুঁকি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের দায়িত্ব নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া আইনের সাথে সাংঘর্ষিক। দুপুরে ইসি সচিবালয়ে কমিশনারদের বৈঠক শেষে এই কথা বলেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও জানান, কমিশনের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। কমিশনার আরও বলেন, এখন পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়নি। আলোচনার আলোকে স্বপ্রণোদিতভাবে এটা নিয়ে কমিশন আলোচনা করছে। আগামী 20 তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে বলেও জানান ইসি। গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই গণ অভ্যুত্থান কোনো দলের নয়, সবার অংশগ্রহণে হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এই কথা জানান। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন, রাষ্ট্রীয় সম্মাননা, মাসিক ভাতা ও সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এই বিভাজন বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। গণ অধিকার পরিষদের সভাপতি আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে বলেন, বিগত দিনে আওয়ামী লীগ ও বিএনপি পরপর ক্ষমতায় এসেছে। বিএনপির বিকল্প তৈরি না হলে আওয়ামী লীগ আবারও ফিরে আসতে পারে। বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি 5 বছর পর ক্ষমতা এসেছিল। 5 বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই। সুতরাং এখন যদি বিএনপির বিকল্প একটা শক্তিশালী রাজনৈতিক দল করে না উঠে, ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে। নুরুল হক নূর আরও বলেন, আগামী 15 দিনের মধ্যে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের তালিকা প্রকাশ সহ সঠিক পদক্ষেপ না নিলে আবারও আন্দোলনে নামতে বাধ্য হব। আজকে 5.5 মাস পরেও আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য রাস্তা দাঁড়াচ্ছে। এটি কি সরকারের দেখার দায়িত্ব না? 15 দিনের মধ্যে আহত এবং নিহতদের বিষয়ে যথাযথ পদক্ষেপ না এনে তাহলে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।
এবং আহত ভাইদেরকে বলবো। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, গত 5 মাসে কোনো চমক দেখাতে পারেনি সরকার, তাই অনেকে দ্রুত নির্বাচন চাচ্ছে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর সীমান্ত সম্ভারে চুরি হওয়া স্বর্ণের মধ্যে 50 ভরি স্বর্ণসহ 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানীর মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় ডিবি। ডিবি জানায়, সীমান্ত সম্ভার থেকে 3 জানুয়ারি দুপুরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের দোকান থেকে 250 ভরি স্বর্ণ চুরি করে সংঘবদ্ধ চক্র। 8 মিনিটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে 2 জনকে শনাক্ত করে ডিবি পুলিশ। ডিবি এ সময় আরও জানায়, গত 9 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে আসার পথে 1 জনকে এবং পরে আরও 2 জনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে ডিবি। চট্টগ্রামে আসার পথে মোহাম্মদ রুবেল 28 নামে একজনকে গ্রেপ্তার করা হয়। মোট 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ পর্যন্ত 50 ভরি 8 আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভবপর হয়েছে। ছিনতাইয়ের ক্ষেত্রে আমাদের আমাদের ইতোমধ্যে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং আমাদের যে ক্রিমিনাল ডাটাবেস, সেই ডাটাবেস অ্যানালাইসিস করে তাদের যে চক্র, সেই চক্রের নামধাম শনাক্ত করে আমাদের অভিযানের কার্যক্রম চলমান রয়েছে। টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবায় কর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। এ সময় রাজধানী সহ দেশের বিভিন্ন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এতে অংশ নেন। মানববন্ধনকারীরা জানান, মুঠোফোন সেবা ও ইন্টারনেটের ওপর কর বৃদ্ধি করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, তাই এই সেক্টরে কর বৃদ্ধি না করে বিকল্প পথে রাজস্ব আদায় করা উচিত। ভ্যাট না কমালে এনবিআর ঘেরাও করা হবে। এবার খেলার খবর। ক্রিকেট চমক রেখে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনুমিতভাবেই দলের এই সাকিব আল হাসান ও লিটন দাস আইসিসি ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে নাহিদ রানা ও পারভেজ ইমনের। দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত থাকবেন। রোববার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে 15 সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ সময়ে উপস্থিত ছিলেন বাকি 2 নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। ব্যাটার হিসেবে সৌম্য সরকারের সাথে আছে তানজিদ তামিম, তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। অলরাউন্ডার তালিকায় মেহেদী হাসান মিরাজের সাথে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন দলে। এছাড়া পেস অ্যাটাকে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সাথে তানজিম সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে টাইগারদের প্রতিনিধিত্ব করতে স্পিনার নাসুম আহমেদও রয়েছেন এই দলে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ইতিহাস সেরা নির্বাচন করতে চায় সরকার, নরওয়ের রাষ্ট্রদূতকে জানালেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু ভোটের সকল প্রচেষ্টায় সমর্থন নরওয়ের। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্লট নেয়ার প্রমাণ পাওয়ায় শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে মামলা করল দুদক। বিজিবির বাধায় সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ করল বিএসএফ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পর হাজির হয়ে সহযোগিতা চাইলেন প্রণয় ভার্মা। এবং দেশে চলতি বছর প্রথমবারের মতো এইচএমপিভি শনাক্ত। এটি অন্য জ্বরের মতো শিশু, বয়স্ক, ক্যান্সার আক্রান্তরা অতিরিক্ত ঝুঁকিতে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।